আচ্ছা, এই কদিন আগে যে খুব গরম পড়লো না, তখন তোমরা কি খেতে সবথেকে বেশি ভালোবাসছিলে বলো তো? আমি তো শুধু পুষ্টি ভাত, পান্তা এইসবই খাচ্ছিলাম। এবার পুষ্টি ভাত আর পান্তা তো আর শুধু শুধু খাওয়া যায় না। এই রকম একটা বড়ার সঙ্গে খাচ্ছিলাম, যেটা আমার খুব ফেভারিট, অল টাইম ফেভারিট। তো এই বড়াটার রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। অনেক দিন ধরে এই ভিডিওটা গ্যালারিতে পড়ে আছে, তো আজকের মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখলে মুসুর ডাল দিয়েই এই বড়াটা করি আমি। মুসুর ডাল দিয়ে যেহেতু হয়, গ্যাস হওয়ার খুব একটা চান্স নেই। অনেক সময় খেসারির ডাল দিয়ে কোনো বড়া বা কোনো পকোড়া টাইপের কিছু করলে সেটাতে একটু গ্যাস হওয়ার প্রবণতা থাকে, কিন্তু যেহেতু মুসুর ডাল সেই হিসেবে গ্যাস হওয়ার কোনো ব্যাপার নেই। তো এখানে যে পরিমাণ ডাল আমি ভিজিয়েছিলাম তার বলতে পারো 75% আমি বেটে নেব, আর 25% কিন্তু আমি রেখে দেবো। এটা কি বলো তো, আমার স্টাইল বলতে পারো। আমার কাছে মনে হয় যে একটু ওই ডালটা ভাজার পরে যেরকম গোটা গোটা টাইপের হয়, সেটা যখন গালে পড়ে বেশ ভালো লাগে। তো আমি সেই জন্য এরকমভাবে 75% বেটে নিই, আর কিছুটা রেখে দিই, যেটা কিন্তু আমি মাখার সময় দিয়ে দিই। তো এখানে দেখতেই পাচ্ছ, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি, আর এই বেটে রাখার ডালটা এখানে দিয়ে দিলাম। এখানে বেটে রাখা ডালটার সাথে সাথে আমি ওই গোটা ডালটাও কিন্তু দেবো, মানে গোটা মানে ভেজানো ডালটা। এরপর খুব ভালো করে মাখামাখি করতে হবে। এই ধরনের বড়া জাতীয় কিছু করার জন্য এই মাখামাখি করাটা কিন্তু খুব ভাইটাল। আর এখানে আরেকটা জিনিস, অনেকেই তোমরা আছো যারা স্পুন দিয়ে, স্প্যাচুলা দিয়ে মাখামাখি করো, কিন্তু আমার মনে হয় এই মাখামাখির কাজগুলো না হাত দিয়ে করলে তবেই খুব ভালো টেস্ট হয়। এটা যদিও আমার পার্সোনাল, একদমই পার্সোনাল ওপিনিয়ন, সবার এটা নাও হতে পারে। তো যাই হোক, আমি মেখে নিলাম, মেখে নিয়ে আবারও একটুখানি ডাল দিয়ে দিচ্ছি। মানে আমি এখানে ডালটা দেখতেই পাচ্ছ একটু বেশি পরিমাণেই রেখেছিলাম, 75% বললাম তোমাদের বেটেছি, কিন্তু এখন দিতে গিয়ে মনে হচ্ছে যেন একটুখানি ওই 60-40 বলতে পারো, সেই রকম, মানে 40% আমি ভেজানোটাই দিলাম। তো যাই হোক, এইভাবে ভালো করে মেখে নেবো। এইভাবে কিছুটা মাখামাখি করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন। নুনটা দেওয়ার সময় কিন্তু পরিমাণটা একটু বুঝে দিতে হবে। তারপরে আবারও একটু মাখামাখি করে তেলটা গরম করতে দিতে হবে। তেল তো গরম করতে দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। তবে এখানে বড়াগুলো ছাড়াটা, মানে কড়াই ছাড়াটা একটু অন্যরকম। এখানে দেখো, বড়াগুলো আমি ছাড়ছি, তেলের মধ্যে কিন্তু ছাড়ছি না, হালকা একটু তেলে টাচ করে আছে ঠিক কথা, কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু নর্মাল কড়াতে লেগে রয়েছে। এখানে এটা কিন্তু খুব ভাইটাল একটা ব্যাপার, যেটা তোমরা ভালো করে দেখে নাও। কারণ যখনই তুমি তেলে দিয়ে দেবে তখনই কিন্তু ওটা পুরো ছেড়ে যাবে, তেলটাও নষ্ট হয়ে যাবে, প্লাস পুরো এই শেপটা, মানে গোল যে শেপটা এসছে এই শেপটা আসবে না, পুরো ছেড়ে যাবে। তো সেই জন্যে গরম তেলের মধ্যে কিন্তু ডিরেক্ট ওইভাবে দেওয়া যাবে না। তো কড়াই প্রথমে লাগিয়ে দেবো, আর খুব সুন্দরভাবে কিছুক্ষণের মধ্যেই ওইটা একদিক থেকে আরেক দিকে উল্টাতে পারবে তুমি খুব ভালোভাবে। এরকম উল্টে পাল্টে সুন্দর করে যখন এই রকম কালার চলে আসবে তখন নামিয়ে নেবে। আমার কথা শুনে একবার এটা একটু ট্রাই করে দেখো প্লিজ। আমার কাছে এটা তো মানে এতটাই ফেভারিট একটা খাবার যে আমি মাছ মাংস ফেলে আমি এটাই খাবো, তো এতটাই ভালো লাগে। তা সেই জন্য মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো, ওপর থেকে এখনও বোঝা যাচ্ছে যে গোটা গোটা ডালগুলো আমরা দিয়েছিলাম সেগুলো ওপর থেকে দেখা যাচ্ছে, আর ওটা গালে পড়লে না জাস্ট ওয়াও লাগে, জাস্ট ওয়াও। তো তোমরাও বানিও, কেমন লাগলো আমাকে জানিও। আর নেক্সট আবার কোনো এরকম রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো বা ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।